আগামীকালকে আমার হাজবেন্ড কিন্তু ঢাকাতে চলে যাবে, আর ও কিন্তু চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে। এখন তো আমার অনেকগুলো মুরগি আছে, তো সেখানে থেকে আবারও একটা মুরগি ধরে নিলাম। নিজের বাড়িতে হাঁস মুরগি থাকার এই একটাই সুবিধা, যখন ইচ্ছা তখনই ধরে রান্না করে খাওয়া যায়। আর এই যে আমার নানাকে দেখতেছেন, নানাও কিন্তু চলে যাবে। আর নানাই কিন্তু মুরগি খায় না, কিন্তু তাকে আজকে মুরগি ভাজি খাওয়াবো, কারণ মুরগি ভাজিটা হলে সে একটু খাইতে পারে। আমার হাজবেন্ড কিন্তু অনেক মজার চিকেন ফ্রাই করতে পারে, তার জন্য ওকে আজকে বললাম যে আজকে আমাদেরকে আবারও চিকেন ফ্রাই করে খাওয়াও। এটা কিন্তু একদম বারবিকিউ এর মতো হবে, মানে দেখতে একদম বারবিকিউ, কিন্তু যেহেতু আজকে একদম তেলে ভাজা হবে, মানে ডিপ ফ্রাই করা হবে, তার জন্য এটাকে চিকেন ফ্রাই বলি। এর আগের দিন মুরগির উপর সব মশলা দিয়ে তারপর মাখিয়ে নিয়েছিল, কিন্তু আজকে সব মশলা আগে আলাদাভাবে তুলে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়ে তারপর এর ভিতরে সবগুলো মুরগি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিবে। এই সব মশলার ভিতরে সরিষার তেল দিলে কিন্তু এই চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা লাগে, মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসে যে এমনি খাইতে ইচ্ছা করতেছিল আমার। এই মুরগিগুলো মাখিয়ে কিন্তু আলাদাভাবে আর অনেক সময় রাখা হবে না। মাখানোর পরে তেল গরম হয়ে গেলে কিন্তু এর ভিতরে একবারে ভাজি করে নিবে। তেলটা যখন অনেক গরম হয়ে এসেছে তখন এর ভিতরে মুরগিগুলাকে দিয়ে, কারণ তেল গরম না হলে দিলে কিন্তু একদম আটকে আটকে যাইতো। অন্য দিনের থেকে তো মনে হচ্ছে যে আজকেরটা বেশি মজা হবে খাইতে, কারণ কালারটা দেখে কি লোভনীয় লাগতেছে। অন্য দিনের থেকে কিন্তু আজকের মুরগির পরিমাণটা একটু বেশি ছিল, কারণ এর আগের দিন একটু ছোট মুরগি ধরা হয়েছিল, আর আজকে ধরা হয়েছে সব থেকে যে বড় মুরগিটা আছে সেটাই। চিকেন ফ্রাইয়ের সাথে গাছের দেশি শসা আর নিজ হাতে বানানো মিয়োনিজ দিয়ে আজকে খাবো। সব মিলিয়ে আজকে চিকেন ফ্রাইটা এত বেশি মজা হয়েছিল যে আমার মুখেতে এখনো লেগে আছে। যারা এইভাবে এখনো চিকেন ফ্রাইটা করে খাননি তারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন। চিকেন পুড়িয়ে খাওয়ার থেকে কিন্তু এভাবে বেশি মজা লাগে।